নমস্কার, আমার সিঙ্গেল ফাদার মিষ্টি ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। আবারও অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সত্যি বলতে ভিডিও করার সময়ই পাই না ঠিকভাবে। সারাদিনের এত দৌড়চাপ, এত কাজের চাপের মধ্যে নিজের জন্য আলাদা করে সময় বের করা খুব কঠিন হয়ে যায়। তবুও ভাবলাম তোমাদের সঙ্গে আজকের পুরো দিনটা শেয়ার করি, কারণ তোমরাই তো আমার ছোট্ট পরিবারের আপন মানুষ হয়ে গেছো। আজ ছুটির দিন। অনেকেই ভাবে ছুটির দিন মানেই আরাম, বিশ্রাম, একটু দেরি করে ঘুম থেকে ওঠা। কিন্তু আমার জীবনের ছুটির দিন মানেই আরও বেশি ব্যস্ততা। সকালটা শুরু হয় খুব ভোর থেকেই। চোখ খুলতে আগে ছেলে মেয়ের দিকে তাকাই। ওদের শান্ত মুখ দুটো দেখলেই মনে হয় যত কষ্টই থাকুক না কেন, আমাকে লড়াই করতেই হবে। কারণ আমি শুধু নিজের জন্য বাঁচি না, আমি বাঁচি ওদের ভবিষ্যতের জন্য। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাড়ির কাজগুলো গুছিয়ে নিই, তারপর তাড়াতাড়ি বাজারে বেরিয়ে পড়ি। এই গরমে বাজার করতে সত্যিই খুব কষ্ট হয়। রাস্তায় বেরোলে মনে হয় শরীরটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। তবুও উপায় নেই, পুরো সপ্তাহের বাজার একদিনে করার চেষ্টা করি, কারণ প্রতিদিন বাজার করা সম্ভব হয় না। সবজি, মাছ, ডিম, চাল, ডাল যা যা দরকার সব নিয়ে আসি। বাজারের ব্যাগে হাতে নিয়ে যখন বাড়ি ফিরি তখন শরীরটা ক্লান্ত হয়ে যায় ঠিকই, কিন্তু মনে একটা শান্তি থাকে যে সন্তানদের জন্য সবটা করতে পারছি। এখন গরমটা হয়তো একটু বেশি পড়ছে, আর বাচ্চাদেরও একটু কষ্ট হচ্ছে। ওদের দিকে তাকালে খারাপ লাগে, তবুও ওরা অনেক কিছু বুঝতে শিখে গেছে। মাঝে মাঝে আমার ছেলে এসে বলে, বাবা তুমি বসো, আমি একটা কিছু করে দিচ্ছি। ছোট ছোট এই কথাগুলো শুনলে বুকের ভেতরটা কেমন যেন ভরে যায়। মনে হয় কষ্ট করে হলেও আমি ঠিক পথে এগোচ্ছি। তারপর শুরু হয় রান্নাবান্না। রান্নাঘরে দাঁড়িয়ে যখন আমার পছন্দের খাবার বানাই তখন মনে পড়ে যায় পুরনো কথাগুলো। যদি ওদের মা আজ পাশে থাকতো তাহলে হয়তো এই কষ্টগুলো এতটা একা একা সামলাতে হতো না। অনেক সময় রান্না করতে করতে চোখের জল চলে আসে, কিন্তু সন্তানদের সামনে কখনো ভেঙে পড়ি না, কারণ আমি জানি বাবা যদি দুর্বল হয়ে যায় তাহলে ওরা ভয় পাবে। তাই নিজের কষ্টের নিজের মধ্যেই লুকিয়ে রাখি। সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি। সারাদিন কখনো কখনো খাওয়ানো, কখনো চান করানো, কখনো পড়াশোনা দেখানো, কখনো আবার ঘুম পাড়ানো, এইসব নিয়ে আমার পুরো দিনটা কেটে যায়। অনেক সময় নিজের খাওয়ার কথাটাই ভুলেই যাই, কিন্তু যখন দেখি ওরা হাসছে, খেলছে, আনন্দ করছে, তখন মনে হয় এই পৃথিবীর সবচেয়ে বড় সুখ হয়তো এটাই। দেখতে দেখতে ওরা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন ছোট্ট হাতে আমার আঙুল ধরে হাঁটতে শিখেছিল, আর আজ নিজেরাই অনেক কিছু বুঝে যায়। সময় সত্যিই খুব দ্রুত বদলে যায়। মাঝে মধ্যে রাতে যখন ঘুমিয়ে পড়ি তখন একা বসে অনেক কিছু ভাবি। জীবনে কত